হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 পঞ্চম শ্রেণীর গণিত বিষয় যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 3 নম্বর স্কুল রয়েছে 120 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, একের দাগের প্রশ্ন কি বলছে, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। একের ক, দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত? উত্তর হবে সংখ্যা দুটির গুণফল। কি লিখবে? সংখ্যা দুটির গুণফল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 0, 8, 3, 2, 1 অঙ্কগুলি দিয়ে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো। উত্তরটা কি হবে? 1, 0, 2, 3, 8। তো তোমাদের প্রশ্ন হবে যে স্যার ছোট থেকে আমরা বড় লিখছি, তাহলে শূন্যটা তো আমাদের প্রথমে নেওয়া উচিত ছিল। তাহলে কিরকম হতো? 0, 1, 2, 3, 8 এটা করলেন না কেন? যদি আমরা এটা করতাম তাহলে কিন্তু এটা 5 অঙ্ক আর থাকতো না, কারণ বাম দিকে কোনো শূন্যর দাম নেই। এটা 4 অঙ্ক হতো, 1, 2, 3, 4। এটা কিন্তু হতো 1238 হতো। তো তখন এটা 5 অঙ্ক হতো না, 4 অঙ্ক হয়ে যেত। কিন্তু এখানে বলা আছে দেখো 5 অঙ্কেরই করতে হবে। তাই প্রথমে শূন্যর উপরেরটা মানে ছোটর যে ছোট আছে তার উপরেরটার আগে নিতে হবে, তারপর ছোট নিতে হবে। তাই এটা আমরা এর উত্তর কিন্তু হবে এটা কি 10,238 হবে উত্তর। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, যে 9,853 সংখ্যায় 5-এর স্থানীয় মান কত? তো আমরা দেখব যে যে সংখ্যাটা বলছে তার ডান দিকে কটা ঘর আছে। তাহলে এটা হচ্ছে একটা ঘর আছে, মানে তার সঙ্গে একটা শূন্য বসিয়ে দেবো। তাহলে হবে 5-এর স্থানীয় মান 50। 5 আর একটা শূন্য, 50। নেক্সট অঙ্ক পরেরটা বলছে যে 420 মিনিটে কত ঘন্টা? তাহলে আমরা আমরা কি জানি? আমরা জানি যে 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে আমরা যদি মিনিটে কে ঘন্টা করবো, তাহলে কি করবো? 60 দিয়ে ভাগ করব। তাহলে 60 দিয়ে ভাগ করলে 6-7-42, শূন্য কেটে যাবে, তাহলে 7 ঘন্টা উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 800 827 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান কত? একইভাবে করবো আমরা। 8-এর ডান দিকে কটা আছে দেখো ঘর, 1, 2 মানে দুটো শূন্য। 8 আর দুটো শূন্য মানে 800 উত্তর হবে। নেক্সট অঙ্ক পরেরটা, জোড় মৌলিক সংখ্যা লেখটি লেখো। এটা 2 হবে। কত হবে? এটা 2। এটা জোড়, আবার এটা মৌলিক সংখ্যা। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, 3 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি কত? তো আমাদের জানতে হবে যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 3টে নয়, আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে 100। তার সমষ্টি মানে যোগ করবে এদের, 999 যুক্ত 100 মানে 1099। এটা হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছি, একটি আয়তক্ষণের তল সংখ্যা কটি? উত্তর হবে 6টি। কত উত্তর হবে? 6টি। 6টি তল সংখ্যা। নেক্সট প্রশ্ন পরেরটা, 8,0,1,7 সংখ্যাটি দ্বারা বৃহত্তম সংখ্যাটি গঠন করো। তাহলে কি উত্তর হবে? উত্তর হবে 8,7,1,0 8,710। এটাই হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন এরপরে যে দুয়ের দাগের প্রশ্ন বলছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও কয়েকটা। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 10,000, আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টে নয়। এটা বড়, কত বড় মানে বিয়োগ করতে হবে আমাদের। এটা বিয়োগ করলে হবে 9,001। এটাই হচ্ছে উত্তর। বিয়োগটা দেখে নাও। নেক্সট অঙ্ক পরেরটা বলছে, এটা হচ্ছে ক্ষয়ের দাগের প্রশ্ন। বলছে যে 74,276 দিনে কত মাস, কত বছর, কত মাস ও কত দিন? এটা তোমাদের রিপিট অঙ্ক, স্কুল নাম্বার 2, ক্ষয়ের দাগের চয়েরটা। দেখো, ক্ষয়ের দাগের দুয়ের দাগের চয়েরটা, এইটাও প্রশ্ন একই সেম প্রশ্ন, তাই আমি করালাম না। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে 4 ও 6 এ 3টি সাধারণ গুণিতক লেখো। তো 4-এর গুণিতক কি কি হবে? 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36 এগুলো হচ্ছে কি গুণিতক 4-এর। আর 6-এর গুণিতক কি? 6, 12, 18, 24, 30, 36। তাহলে এদের মধ্যে সাধারণ গুণিতক মানে কি 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 মিল আছে দেখে নেবো। দেখো, 12 মিল আছে, 24 মিল আছে, আর 36 মিল আছে। তো উত্তরটা কি হবে? 12, 24 আর 36। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে 52,208 দিনকে কত মাস ও কত দিনে
দিনকে মাস ও দিনে প্রকাশ করতে হবে। তাহলে আমরা কি করব, 30 দিয়ে ভাগ করব। 52,200 8কে 30 দিয়ে ভাগ করব। 1 দিয়ে গেলে হচ্ছে এটা কত 30, বিয়োগ করলে 22, আর 2 না বালাম 7, 210, 120, আর 4 দিয়ে গেলে হচ্ছে 120, তাহলে কত হচ্ছে, আর পড়ে থাকবে 8। 174 মাস 8 দিন, এটা হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু, গসাগু হচ্ছে 5, লসাগু হচ্ছে 60, একটি সংখ্যা 15 হলে অপর সংখ্যাটি কত? এটা তোমাদের রিপিট অঙ্ক, এটা হচ্ছে তোমাদের স্কুল নাম্বার 2, 2 দাগের 6টা, দেখে নাও 2 দাগের 6টাই অঙ্কটা তোমাদের রিপিট, তাই আমি এটা করালাম না। নেক্সট অঙ্ক রয়েছে দেখো পরেরটা, 3 দাগের 1 কয়েরটা, একটি শরৎ রচনাবলীর মূল্য 400, রচনাবলীর মূল্য 425 টাকা। রবীন বাবু ঠিক করেছেন 122 জন রবীনবাবু ঠিক করেছেন 122 জন ছাত্রছাত্রীকে প্রত্যেককে একটি করে শরৎ রচনাবলী দেবেন, তিনি কত টাকা খরচ করবেন? দেখো একটি শরৎ রচনাবলীর মূল্য হচ্ছে 425 টাকা, তাহলে 122টি কত হবে, গুণ করে দেবো, উত্তর হবে কিন্তু 51,850 টাকা। নেক্সট প্রশ্ন কয়েকটা, অমলবাবুর 6 মাসের আয়, অমলবাবুর বছরের আয় হচ্ছে 72,250 টাকা, আর মাসিক খরচ হচ্ছে 4,235 টাকা, তার বছরের সঞ্চয় কত? তাহলে অমলবাবুর বছরের আয় হচ্ছে কত, 72,250 টাকা, মাসিক খরচ হচ্ছে 4,235 টাকা, তাহলে বছরে কত হবে, 12 দিয়ে গুণ করবো, এটা হচ্ছে 50,820 টাকা, তাহলে সঞ্চয় কত হবে, আয় মাইনাস খরচ, বিয়োগ করলে হবে এটা দেখো 21,430 টাকা। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো কি বলছে, গয়টা হবে তিনটি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 15 সেকেন্ড, 20 সেকেন্ড আর 25 সেকেন্ড অন্তর বাজে, কতক্ষণ পরে ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে? এটা লসাগু করতে হবে। তাহলে 5 থেকে 3 5 15, 4 5 20, 5 5 25, আর যাবে না, লসাগু মানে সবগুলো গুণ করে দেবে 300 সেকেন্ড, আর এটাকে মিনিট করবো, 60 দিয়ে ভাগ করলে হবে 5 মিনিট। নেক্সট অঙ্ক পরেরটা বলছে তোমার কাছে 14টি গোটা আপেল ও 21টি গোটা লেবু আছে, সবচেয়ে বেশি কতজনের সঙ্গে সমান ভাগে ভাগ করা যাবে? তাহলে এটা গসাগু করবো, 7 থেকে 7 2 14, 3 7 21, তাহলে গসাগু কত হবে 7, তাহলে 7টি ভাগ করা যাবে।